Flashback. Hello everyone, welcome back to my channel. So guys, আজ হচ্ছে হাই গাইস। সো সবার সাথে পরিচয় করে দেবো। আগে আমি ইন্ট্রোটা নিই। অ্যাকচুয়ালি এখন হচ্ছে রাত, এখন কটা বাজে? 11টা, সাড়ে 11টা বাজতে এলো। এখন হচ্ছে আমাদের বাস চলে এসছে। সো বাসে উঠে পড়েছি, বসেও পড়েছি। এটা হচ্ছে আমার বুনু, এটা হচ্ছে না বুনু মানে মামার, বাট আমার বান্ধবী হয়, বোন কম বান্ধবী বেশি। সো পেছনে আছে মা, ছোট মামি, ভাই, মেঘনা, আমার মামি, মামি মামি হাই করো। আর এটা হচ্ছে বুনু। সো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি, এতক্ষণ পর ওয়েট করে 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 বেরোচ্ছি। সো আগে বেরোই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। সো আগে বেরোনো যাক। গাইস সবকিছু ঠিক ছিল, মানে এখনো বাস ছাড়িনি। হ্যাঁ কি হয়েছে? হাই। সো সবকিছু ঠিক ছিল, মানে কালকে হট করে আমার আজনাই হয়ে গেছে। সো চোখটা ফুলে গেছে। সবাই আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। অ্যাকচুয়ালি আমি যখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিই সবাই জিজ্ঞাসা করছে, আমার খুব বোরিং লাগে, মানে এত বলবো যে সরি গাইস, এত রাগ হচ্ছে এইটার জন্য কিছু বলার নেই। সো তো গাইস, তুই আমার ক্যামেরা থেকে চুল ঠিক করছিস মানে? সো গাইস এত বমি করেছি মা আমি সবাই মিলে, যে অবস্থা পুরোপুরি খারাপ। এখন আমাদের রুম দেয়নি, তো এখন কমন রুম দিয়েছে। কমন রুম, এই যে সবাই এখানে বসে আছি। জাস্ট মানে সবাই ক্লান্ত, এখন যাই না কি করবো, এখন একটু শুয়ে পড়ে ঘুমিয়ে পড়বো ব্যাস। সো ঘুমাই, তারপর দেখা হচ্ছে। সো গাইস এখন আমি এই যে এই কটা মিলে সবাই মিলে এসছি সমুদ্রের পার। আমি জুতো পরে এসছি, এরা বললো জুতো হারিয়ে যাবে, হারিয়ে যাবে, একটু দেখা। এবার মাটা গিয়ে পা কেমন জ্বলছে, পায়ে কেমন জ্বলছে, হারিয়ে যাবে, জুতো হারিয়ে যাবে, পা দেখ লাল হয়ে গিয়েছে। তোর তো অভ্যাস আছে, তুই তো এরকমই না, ওর জন্য। তো আমরা লাঞ্চ করে তারপর এখন গেছি, ঘুম থেকে উঠে এখন আমরা এসছি। আমি জানি না কতদূর কি হবে। সো চলো গাইস, সবাই উঠে যাবে। দেখ আমার মারা আর জীবনে আসবে না। আমার মা এরা ঘুমিয়ে ঘুমিয়ে ল্যাথ খেতে এদের দিন চলে আয়। অ্যাকচুয়ালি না গাইস, অনেকটা ক্লান্ত হয়ে গেছি, কারণ সবার শরীরটা খারাপ হয়ে গেছে ওর জন্য। গাইস আমরা তো, মারা তো আসেনি, মারা ল্যাথ খাওয়ার মতন এখন ল্যাথ খাচ্ছে। হ্যাঁ জলের অবস্থা গাইস। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর ফার্স্ট টাইম আমি এসেছি, আমার এমনিও জল দেখে ভয় লাগে, কারণ আমি কোনো নদীতে বা নামি না পুকুরে অ্যাকচুয়ালি, কারণ আমি একবার পরে বলবো এটা, আর এখন বললাম না। সো এদের একটু ভালো ভয়টাই নেই। আমার তো ফার্স্ট টাইম এসেছি, তার মধ্যে আমার একটু ভয়ও আছে, জানি না কি করবো। সো চলো দেখা যাক। আমার গায়ে আসছেই না, মানে এমনি নিউ দীঘায় বসেছিলাম পাথরের ওপর। তো মারা তাই আসলো, মারা এসে বললো চ উদয়পুর বিচে যাবো। তো সো এখন চলে এসেছে উদয়পুর বিচ, বাট আমি ফার্স্ট টাইম, আমি এখন জানি না কিছু। আরে অ্যাকচুয়ালি লরি চলে বাবা, মনা টের পেয়েছে ভালো ভালো, মানে প্রচুর টাকা। তো যাই হোক চলো উদয়পুর বিচে যাওয়া যাক। আজকের দিনে আমি কালকে কি করবো যাই না। ইয়েস ভিডিও করছি মামি। সব তোমাদের সাথে পরিচয় করতে দেবো, ছোট মামি। এটা হচ্ছে আমার মামি, খুব বিজি ম্যান, উনি সব স্পন্সর করেছে তোর জন্য। ওখান দিয়ে রাস্তা চৌপাট পড়ে যাচ্ছে। হ্যাঁ আমি ভাবি তোমাকে ডাকছে। তো চলো গাইস, ভিউ
জাস্ট ভিউ। হ্যাঁ যাবো তো উদয়পুর বিচে স্নান টান করে বাড়ি এসে ফ্রেশ হয়ে একদম এখন বেরিয়ে পড়েছে হচ্ছে আমি। হাই দাঁড়া 1 মিনিট। আমি এই যে আমরা হচ্ছে দীঘায় এসে 3 জন সখা হয়েছে, এই যে আমি, রানী আর ভাই হয়ে গেল ভাই। তো এখন আমরা এসেছি তোর মার্কেটে কিছু কিনবো, বাট কী কিনবো সেটা বুঝতে পারছি না, বাট কিছু একটা স্কুটিতে কিনে যেতে হয়। তো কিনবো কিনা তাও জানি না, কারণ আমার কাছে অলরেডি অনেক কিছুই আছে দীঘাতে। অ্যাকচুয়ালি আমি দীঘা ফার্স্ট টাইম এলেও আমার বাবা অনেকবার এসেছে, আমার বাবা আমার জন্য সমস্ত কিছু নিয়ে যেত। তো ওই জন্য ইয়েস, আজ সকালবেলা তো আমি ব্লগ বানাতে বানাতে মরে যাচ্ছিলাম, মরেই চলে এসেছিলো। তো আমরা যেটা একটা ব্রেসলেট নেবে, সেই ব্রেসলেটটা আমরা খোঁজাখুঁজি করছি এখন। তো চলো দেখা যাক। তো এখন তো খোলা আছে। কোকা কোলা আছে? তাহলে কোলা নি, আমি কোলা নি। 3টেই খোলা? হ্যাঁ 3টে কোলা দাও। হাই। সো আমরা এখন যাচ্ছি খাবো হচ্ছে গোলা। সেদিকে আমরা তৃষা আর আমরা একটা হাই স্ট্রিটে বসো না, ওটা খেতে গেছিলাম কিন্তু ছিল না। আমরা হাই স্ট্রিটে গোলা খেতে পাইনি, তো আমি দীঘা এসে গোলা খাচ্ছি। তো যাই হোক তৃষা সুপর্ণা নেই, রানী আছে। তো যাই হোক এখন গোলাটা খাবো। তো ভাইকে দেখানো না? নিতে যাবি? রুমে চলে যাবি নাকি? না, এখানে খেয়ে যাবো। আরে না, খেয়ে দেখি রুমে চলে যাবি, সেটা জিজ্ঞেস করছি আমি। নাকি বসবি তুই আবার গিয়ে? 11টার মধ্যে ঢুকতে হবে। না এটা করে ঘুরি 4-5টা, মাঝে মাঝে হয়ে গেছে। তো চলো। তো আমাদের কোকা কোলা গোলা রেডি। খা খা খা, টেস্টি। আমারটা খেতে পারছি না, কারণ ক্যামেরাটা আমি ধরে আছি, ক্যামেরাম্যান নেই আমার। তো যাই হোক চলো খাই, খেয়ে তারপর রুমে যেতে হবে। তো গাইস সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই 7টা, তখন আমি রেডি হয়েছিলাম। রেডি হয়ে ভেবেছিলাম আমরা বিচের দিকে যাব, তখন বৃষ্টি স্টার্ট হয়েছে। এখনও প্রচুর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো আমরা ধৈর্যবাদ ভেঙে গিয়েছে, তো মেঘা শুয়ে পড়েছে। ও টিফিনও করে নিয়েছি, মেঘনা খাচ্ছে টিফিন। মেঘনা কী খাচ্ছিস বল? ও মুখে খাবার লুচি আর ছোলার ডাল, ছোলার না ডাল তো না, হ্যাঁ এটা কাবলি ছোলা দিয়ে, কাবলি ছোলা। তো যাই হোক খাওয়া দাওয়া তো হলো। আও আমাদের একটা স্পেশাল গেস্ট মুখটা তোলেন। স্পেশাল গাইজ বলছিলাম, তো অঙ্কুর হচ্ছে অতিথি আমাদের। তো কেমন লাগছে আমাদের হোটেলে এসে? ভালো ভালো। ও লজ্জা খায়, কারণ লজ্জাই পাই। সো মেঘনার খাওয়া কমপ্লিট। মেঘনা শুয়ে পড়। মেঘনা এখন ঘুমিয়ে মেঘনা রিম্পা এসব ঘুমাতে এসছে এখানে। আমার তো ভাই মজা কথা, পুরো দিনটাই মাটি হয়ে গেল গাইস। জাস্ট এত, হ্যাঁ এখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভাবলাম আজকে সুন্দর করে সেজে গুজে আমি একটু ফটো তুলবো, রিলস বানাবো। সব বরবাদ হয়ে গয়া। আর আমরা তো বেরিয়ে যাবো আজকে রাত্রিবেলা, জানি না সারা দিনটা কী হবে। এখন বাজে তো 11:30 মতন। যদি হয়তো বেরোবো, একটুখানি কিছু কেনাকাটা করবো, গো টু কৃষ্ণনগর। তারপর সো গাইস আমরা হচ্ছে বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারছি না, তার জন্য আমরা সবাই মিলে এখানে মাছ ভাজা খাচ্ছি। এই যে মাছ ভেজে কিনে এনেছিল, বাজারের থেকে কিনে এনে ভেজে এখন আমরা খাচ্ছি। আর ওইতে ওখানে একটা লাশ পড়ে আছে, ওই লাশটা হচ্ছে যেখানে ওর ঘুম পাই, লাশের মতন। আমার গলায় মধ্যে কাটা ঢুকে গেছে। সামুদ্রিক মাছ, কিন্তু কি মাছ আই ডোন্ট নো। আমরা এখন সবাই মিলে রাত্রিবেলা বেরিয়েছি ঘুরতে এখানে। হ্যাঁ কি হয়েছে? আঙ্কার হচ্ছে আমাদের সাথে আসছে, কিন্তু ও সব থেকে সামনে। অঙ্কুরের হাত থেকে নামছে আঙ্কার। হ্যাঁ ওরা বলছিলাম বেরোবে, কিন্তু তারপর দেখলাম তালা হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে।
তো তোমাদেরকে গাইস বলবে না, আমাকে বলে পার্সোনাল। খালি না কেন? 3টে স্ট্রবেরি। গলা ব্যথা? কত লাফি? 3টে স্ট্রবেরি, একটা কোলা। সো আজকে আমরা কি খেতে এসেছি ভাই? আজকেও কালকের মতন গোলা। দীঘায় আসা মানে গোলা। দীঘায় আসা মানে গোলা নয়। আরো বলে ফেলে দিয়ে যাবেন, পয়সা লাগবে। আর এই যে সেলফি কুইন সেলফি তুলছে এখন সবকটা। এই যে একজন দাঁড়িয়ে আছে, আর এই যে সেলফি কুইন সেলফি তুলছে। তোলো তোলো, সেজেছে, তুলবে না? মামি সেলফি কুইন ব্লগ। জেলি ফ্লেভার দিলাম, মিষ্টি ফ্লেভার হবে। মিষ্টি লাগছে না? বললাম তো মিষ্টি ফ্লেভার হবে, জেলি ফ্লেভার দিলাম। পুরো জেলি ফ্লেভার দিলাম। সো গাইস, আমরা বাজারে গেছিলাম, তবে একটা ব্যাগ কিনেছি খুব সুন্দর, বাড়িকে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আর দেখাতে পারছি কারণ ব্যাগের মধ্যে সব প্যাকিং হয়ে গেছে। আমরা একটু পর বেরিয়ে যাবো দীঘা থেকে। সো মানে এমন বৃষ্টি হয়েছে, এই হচ্ছে কমটি কিছু দেখাতে পারিনি। সো হাই কর। ও হ্যালো, এই মালটা আমার সাথেই এসছে। সো মাল কি বলছো? মাল মানে গাইস, তুই গাইস, হ্যালো গাইস। ও আর এরা তো মানে গেমই খেলতে ব্যস্ত। ঘুরতে এসে মানুষ গেম খেলে আমি জানতাম না। এই ভালো কথা, ও হ্যালো হ্যালো, হাই গাইস। ভালো কথা। তোর ব্যাগে আমার জামা নিচে, আমার ব্যাগে আর জায়গা ছিল না তার জন্য। টানবি? টানবি কেন? পার্সোনাল গাড়ি তো, গাড়ি তো ই করে নিবি। তুই বলতে হ্যালো গাইস, ওই ক্লিয়ার করে বলবি। জানি না ব্লগটা কেমন হয়েছে। আমি পুরোপুরি একদিনে মানে দুদিনের ব্লগ একসাথে দেবো। সো আই ডোন্ট নো কেমন হয়েছে কি বৃত্তান্ত। তো পরে এডিট করতে গিয়ে দেখবো যে কেমন হয়েছে ব্লগটা, আমি নিজেও জানি না। সো চলো এখন খাওয়া দাওয়া করবো। কালকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে মেনু ছিল খাসি মাংস, তারপর ডিনারে ছিল হচ্ছে এগ কারি আর হচ্ছে চিকেন। আজকে আমাদের লাঞ্চে কি ছিল রে? আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ইলিশ মাছ। আর ওই মাছটার নাম কি? পমফ্লেট মাছ। ভাই ভালো তো? শুয়োর বলে কি মানুষ না নাকি? শুয়োরকে ছোট করবেন না। ভাই কোথাও থেকে এসছে? আর এখন হচ্ছে আমাদের ডিনারে আছে কি শুনবি? এই কম্বিনেশনটা কোনোদিন খেয়েছিস? খিচুড়ি অ্যান্ড এগ কারি। আমি খিচুড়ি খাই না তো। বললো খিচুড়ি খাস না? স্নাইপার বললো না চলো। খিচুড়িটা তো ঠিক ছিল। খিচুড়ির সাথে খিচুড়ি আমার সাথে কিনে এনেছিল। আমার কথাটাকে শুনছিস? খিচুড়ির সাথে ডিম ভাজাটা আমি জেনেছিলাম, কিন্তু এখানে আজকে মেনু হচ্ছে খিচুড়ির সাথে ডিমের কারি। একদম ফালতু লাগে। So, চলো গাইস, আমরা বাসে উঠে পড়েছি, আবার কৃষ্ণনগর চলে যাচ্ছি। সবাই একটু মন খারাপ করছে। মন খারাপ করছে তোর? হ্যাঁ, সিরিয়াসলি তাই। আমার তো এখন টেনশন হচ্ছে কি হবে। আসার সময় তো খুব সুন্দর জার্নিং করে এসেছি আমরা। এই মা কোনো মুখ দেখে মনে হচ্ছে চলো একবার কৃষ্ণনগরকে দেখাচ্ছি গাইস।